যারা এতেকাফে আছেন তারা শবে কদর পাওয়া নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলবেন না? শবে কদর তালাশের জন্য আপনারা মসজিদে আছেন, আমাদেরটা নিশ্চিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, শবে কদর কখন, কোন রাত্রিতে? হুজুর বললেন যে বেজোড় রাত্রিগুলো তালাশ করো। তাহলে বেজোড় রাত্রি 21, 23, 25, 27, 29। আমাদের মধ্যে একটা বদভ্যাস বলবো আমি, 26 তারিখকে 26 তারিখ দিবাগত রাত্রিকে নির্ধারণ করে ওই দিনে ইবাদত করে, পরে আর কোনো খবর নেই, এর আগেও কোনো খবর নাই। এই জন্য বললাম যে এটা বদভ্যাস। আপনারা কি নাখোশ হয়েছেন নাকি? বদভ্যাস। কারণ আল্লাহর নবী তো বলেন নাই 26 তারিখ দিবাগত রাত্রি। আল্লাহর নবী এটাকে উজ্জ্ব রাখছেন, মাহজুব রাখছেন, গোপন রাখছেন। এই রহস্য আল্লাহ ছাড়া কেউ জানে না কোন দিন। তারপরেও আমাদের সহজ করে দিয়েছেন 20 তারিখের শেষ দশকে বেজোড় রাত্রি তালাশ করো। যদি এটাও না বলতেন তাহলে সারা বছরে আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাইতাম যে শবে কদর কোন রাত্রি। কথা বুঝে আসছে? পাওয়ার কোনো সুযোগ ছিল না। দামি জিনিসকে আল্লাহ পাকের কুদরতি নিজাম লুকায় রাখে। আমার কথা বুঝতেছেন না আপনারা? যে সমস্ত দামি জিনিস এগুলি লুকায় রাখে। স্বর্ণ দামি, স্বর্ণের খনি মাটির নিচে বহু গভীরে আল্লাহ লুকায় রাখছেন। বাহির করার পরেও স্বর্ণের হার মানুষ বাহিরে ফেলে রাখে না, আলমারিতে রাখে, সিন্ধুকে রাখে। মুতি, সাগরের মধ্যে যে ঝিনুক আছে, ঝিনুকের পেটের ভিতরে এই মুতি পয়দা হয়, মণিমুক্তা পয়দা হয়। এত সাগরের গভীরে ডুবো দিবে কে, নিবে কে? ডুবুরিরা ছাড়া কি সম্ভব? কষ্ট ছাড়া। ইকবাল মরহুম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, রাখা গৌহর কো সদব মে সি মজহর কো কান মে, रखा गौहर को सदब में सी मजर को कान में, जब को भी बाहर निकाला दर बदर है राकिया, मिस्क को एक कॉफी साखरल में संग दिल अत्तार ने, एक को जर गरने लेकर नजरे आतिश दा किया, उस्तुखा को खाल में रखा रगों में खून को, उस्तुखा को खाल में रखा रगों में खून को, कल्ब को सीना में रखकर खानाए अरमा किया, साने कुदरत ने गाफिल खुद भी अपनी जात को, शाख में गुल में हजर में बरगों में फिनहा किया, हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर है, हुस्न जन को तूने जालिम किस लिए उरिया किया। अल्लाह इकबाल मरहुम के माफ करे देख, बोलুন आमीन। माफ করে দেখ কেন বলছি, প্রাথমিক জমানায় একটু পরিবর্তন ছিল, পরবর্তীতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, হজরতে মদনী রহমতুল্লাহ আলাইয়ের পায়ে আসি হাজির হয়েছে, কদমে হাজির হয়েছে, আর আল্লাহ মানুষ বানাই দিছে। আজকে সারা বিশ্বে ওনার কথা দিয়া রেফারেন্স দেয়, উদাহরণ পেশ করে। আমি যে শেয়ারগুলো বলছি এগুলি সকলে বুঝছেন কিনা জানি না, আমি বাংলা কয়েকটা কইলে সবাই বুঝবে। তিনি বলেন, স্বর্ণকে আল্লাহ খনির ভিতরে রাখি হেফাজত করছি, লুকায় রাখছি। মুতিকে ঝিনুর ভিতরে, মণিমুক্তাকে ঝিনুকের ভিতরে রাখিয়া গোপন রাখছি। টাকা পয়সার নিজাম এগুলোকে মানুষ সিন্ধিকের ভিতরে ভরিয়া লুকাইয়া রাখে। তারপরে বলে আমাদের যে হাড় আছে, কলব আছে, এটাকে সিনার ভিতরে লুকিয়ে রাখছেন। এ পর্যন্ত কেউ দেখছেন নি কলব কোনটা?
কলব হলো আমাদের মেইন জিনিস, দামি, এটা না হলে আমরা বাঁচবনি। রক্ত শিরার ভিতরে রাখিয়া লুকাইয়া রাখছেন, রক্ত বাইর হলে ফড়িয়ে যাইবে, মানুষ মারা যাইবে। হাড্ডি হলো দামি, হাড্ডি ভাঙি গেলে জোড়া নেওয়া কঠিন, এজন্য হাড্ডিকে উপর দিয়া চামড়া দিয়া লেপিয়ে রাখছেন, ঢাকিয়ে রাখছেন। পড়ে গেলে আগে চামড়ায় আঘাত হয়, হাড্ডিতে আঘাত পরে হয়, কথা ঠিক কিনা? হেফাজত করছেন। পরে আফসোস করলেন, ও দুনিয়ার মানুষ, আরো দেখো আল্লাহ নিজেরও তো লুকাইয়া রাখছেন। साने कुदरत ने गाफिल खुद भी अपनी जात को शाख में गुल में हजर में बर्ग शजर में बर्गों में पिन्हा किया। যারা আল্লাহরে তলব করে তারা এগুলির ভিতরে খোদারে পায়। আমাদের দাদা ফির হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানী আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন বয়াত এলেন, প্রথমে গেছেন একটু পরীক্ষা করেন এখানে কি হয় দেখি, খানকাহে এমদাদিয়ার মধ্যে। রাত্রে সবাই ঘুমাইছি, উনিও ওদের সাথে শুইছেন খানকাহে এমদাদিয়ার মধ্যে। এশার নামাজ পড়ে হযরতের কাছে বয়াত হয়েছেন, শর্ত দিছে হুজুর আমি জিকির ফিকির করতে পারবো না। হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ কাছে শর্ত দিয়া বায়াত হয়েছে। দেখছেন, হুজুর মুরিদেরা জিকির ফিকির করবে এরকম তেলাওয়াত মুখ, আমি এত কিছু পারবো না, আমি কিতাব মোতালা করবো। কয় ঠিক আছে, আপনি জিকির ফিকির করতে হবে না, আপনি ঠিক আছে। রাত্রে যখন শুইছে, শেষ রাত্রে উঠি মুরিদেরা খানকাহে এমদাদিয়ার মধ্যে যখন জিকির আরম্ভ করলো, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। উনি উঠে গেছে, ঘুমের থেকে উঠে গেছে, ঘুম ভাঙে গেছে। দোজানো হয়ে এমনি বসি, উনিও শুরু করছে, জিকির শুরু করছে। হাজি সাহেব হুজুর মুরিদানরা কে কোন অবস্থা থাকে এটা জিজ্ঞাসা, এটা তালাশ করে, এটা সহিফিরের আলামত মুরিদের খবর নেওয়া, কথা ঠিক কিনা? মুরিদেরা কি করতেছে, কি আমল করতেছে, উনি ঘুরি ঘুরি দেখতেছে। দেখে যে গত রাত্রে রশিদ আহমদ বয়াত হইল, শর্ত করলো জিকির ফিকির করবে না, এখন দেখি হেও জিকির ফিকির শুরু করে দিছে। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ফজর পর জিজ্ঞেস করে, মিয়ার रशीद अहमद, मेरे साथ तो शर्त ये था कि आप जिक्र व शकल नहीं करेंगे, मैंने चक्कर लगाया देखा कि आप भी जिक्र करने लगा। को हजरत आपके खानका इमदादिया में जब मैं रात गुजार दी तो मेरे कलब पर इश्क के आग जल गया, আমার কলবের মধ্যে ইশকের আগুন জ্বলে গেছে। আমি এখন বসিয়ে থাকতে পারি না, পাগলদের সঙ্গে আমিও পাগলামি করতেছি। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খোদায়া, আমি শুরু করছি। কিছুদিন পরে सीढ़ी लिख लो, मियाँ रशीद अहमद तुम्हारे हाल कैसी है, तुम्हारे हालत कैसी है, আপনার অবস্থা কি, আমলি অবস্থা কি? কো হযরত আমি এমন অবস্থায় পৌঁছে গেলাম, শরীয়ত তবিয়ত বন গই, শরীয়ত এটা আমার তবিয়তে বনে গেছে। এটা সহজে বুঝাই দিই, ভাত খাইতাম লাগলে পাগলও ভাত মুখে দিয়ে দেয়, কানে দিয়ে দেয় না, কথা ঠিক কিনা? এটার নাম হলো শরীয়ত তবিয়ত বনে যাওয়া। শরীয়ত তবিয়ত বনে যাওয়া, খানা খাইতেছি পাগলে খাইলেও মুখে দিয়ে দেয়, হে ফিসুন দিয়ে এমনি দেয় না, এটাকে বলে শরীয়ত তবিয়ত বনি জানা। তবিয়ত মসজিদে ঢুকতাম গেলে ডাইন পা আগে দিয়ে ঢুকিয়ে যায়, এখানে গেলে শয়তানে আবার জিহাদ করে আমাদের সঙ্গে, যুদ্ধ করে, হে সাহায্যে বাম পাওটা ঢুকিয়ে দেওয়ার জন্য। দেখবেন আমি নানুপুর মাদ্রাসায় মেশকাত শরীফের ঘন্টা করি, মসজিদে ঘন্টা করতাম, তো ঘন্টা ফুটছে, আমি ভিতরে ঢুকতেছি,
ঘন্টা পড়ে গেছে, 2 মিনিট দেরি গেছে, তাড়াতাড়ি আমি বাম পাও দিয়ে ঢুকে গেছি। হযরত নানভুরি, সুলতান আহমদ নানভুরি রহমতুল্লাহ আলাইহি রুমের থেকে তাকায় রয়েছে। ঘন্টার থেকে আমি বাইরে হয়েছি, আর আবু ইউসুফ এদিকে আসো, আজকে মসজিদে ঢুকছো যে তুমি বাম পাও দিয়া। আর হুজুর আমার খেয়াল নাই, ঘন্টা পড়ে গেছে, তাড়াতাড়ি ঢুকে গেছি। কয় এখানে শয়তান কামিয়া বইছে, তোমারে ফেল করে দিছে। শয়তানের সাহায্যে মসজিদে ঢুকতে বাম পাওটা দিয়ে দেয়, না আগাইয়া দেয় শয়তানে। ইমাম সৌরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? সৌর মানে বলদ, সৌর মানে কি? বলদ। তো ওনাকে ওনার ওস্তাদ মসজিদে ঢুকার সময় দেখে যে উনি বাম পাও দিয়ে ঢুকছে, তো আরবি ভাষায় বলে ইয়া সৌর, হে বলদ। কেন বলদ বলছে? বাম পাও দিয়া মসজিদে ঢুকছে এজন্য। হে হইতে উনি আমার ওস্তাদের জোবান দিয়া বলদ বাইরেছে, বস এটা আমার জন্য আমার গলার মালা, এটাকে ওনার লকব বানাইয়া দিয়েছে সুফিয়ানে সৌরি। সুবহানাল্লাহ। দেখছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলের বাপ, বিড়ালের বাপ। আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। 7টা ঘটনা আছে, একটা বলি। উনি আস্তিনের ভিতরে এমনি বিড়ালে কানি হুজুরের দরবারে এমনি ছাড়িয়ে দিয়েছে। ওই সময় জামা কাপড়ও একটু বড় ছিল। দেওয়ার পরে সবাই হাসি দিছে। হুজুর বললেন যে আবু হুরায়রা বিড়ালের বাপ। এই আবু হুরায়রা এত মশহুর হয়েছে, নাম আব্দুর রহমান, এগুলি কেউ কইতে পারবে না, কিন্তু আবু হুরায়রা এত মশহুর হয়েছে, কথা বুঝে আসেনি। ওনার 5264টা হাদিস, 364টা হাদিস ওনার থেকে সিহাসিতা অন্যান্য কিতাবের মধ্যে রেওয়ায়াতকৃত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা কানা মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামা মিন্নি হাদিসান ইল্লা মা কানা আমর ইবনুল আস ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া ইন্নী লা আকতুবু। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলো, সাহাবীদের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস কে বেশি সংগ্রহ করছে? তিনি বলেন যে আমিও সংগ্রহ করছি, কিন্তু আমার থেকে বেশি সংগ্রহ করছে হযরত আমর ইবনুল আস। কেন? ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া ইন্নী লা আকতুবু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের হাদিস শোনার সাথে লেখি ফেলতেন, আমি লিখতাম না। আমি জেহেনের উপরে একতেফা করতাম, নির্ভর করতাম যে আমার জেহেন আছে, আমার আর লিখতে হবে না। কিন্তু দেখলাম যে আমর ইবনুল আস আমার থেকে হাদিস সংগ্রহের আগে গেছে শুধু লেখার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে, হুজুরের দরবারে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান সুম্মা আনসা। হুজুর আপনার দরবারে আমি অনেক হাদিস শুনি, আপনার থেকে অনেক হাদিস শুনি, সুম্মা আনসাহু, এর ভরে এটা ভুলি যাই। হুজুর কি করতাম? আল্লাহ রাসূল বলেন যে অবসত রেদাকা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা চাদরটা আমার সামনে বিছাও। চাদর এটা বিছে। ফাবাযাকা ফীহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আল্লাহর নবী 3 বার থুতু দিয়েছেন, ফো 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 3 বার। সুম্মা ক্বালা জুম্মা বি সদরিকা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা এই চাদরটা সিনার লগে লাগালো। আবু হুরায়রা বলে যে ফাজমামতু বি সদরি, বুখারীর রিওয়ায়াত চাইলি, আমি এটা আমার সিনার সঙ্গে লাগাইলাম। কি লাভ হইল? ফামা নাসিতু শাইআন সামিতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু। এর পরের থেকে আল্লাহর নবীর যা কথাবার্তা শুনেছি আমি একটা অক্ষরও আমি বলি নাই। সুবহানাল্লাহ। নবীজির থুতুর বরকত কি! এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল বললেন যে আগামীকাল আমি এমন এক ব্যক্তির কাছে জিহাদের ঝান্ডা দিব যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহু, যে আল্লাহরও মহব্বত করে, আল্লাহর রাসূলকেও মহব্বত করে, আবার উনিও আল্লাহ ওনাকে মহব্বত করে, আল্লাহর রাসূলও মহব্বত করে। সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষামান যে কারে জানি এই যুদ্ধের জানটা কার হাতে দেয়। সবাই মনে মনে আল্লাহ আমারে দেখ, আমারে দেখ, আমার হাতে দিব, আমারে দিব, সবাই খুশি। ফজরের নামাজ পড়ে বলে যে হুজুর আইনা আলী ইবনু আবি তালেব,
এই সাহাবায়ে কেরাম, আলী ইবনে আবি তালেব কই? এক সাহাবী জবাব দিল, ইন্নাহু রামেদুন, ওনার চোখের মধ্যে একটু গরম পড়ছে। আমাদের বাসা বলে গরম, মানে চোখ ফুলি গেছে, লাল হয়ে গেছে, পানি পড়ে, চোখ উঠছে। হুজুর বলে, ঢাকে এদিকে আসো। থুতু মুবারক নিয়া চোখের মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহ রসুলের থুতু মুবারক লাগাইতে দেরি, চোখ ভালো হইতে দেরি নাই, সুবহানাল্লাহ। আবার এমন ভালো হয়েছে, হযরত আলী বলেন যে জীবনে কোনোদিন আর আমার চোখের মধ্যে কোনো বিমারি আসে নাই। এক যুদ্ধে এক সাহাবী, উনি যুদ্ধের মধ্যে চোখটা খুলে গেছে, চোখটা খুলিয়া একটু ঝুলতেছে, দেখতে পারল। আসি হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি যাওজাতান উহিব্বুহা হুব্বান জাম্মা। হুজুর, আমার একটা বিবি আছে অত্যন্ত সুন্দরী, তারে আমি খুবই মহব্বত করি, সেও আমার মহব্বত করে। এখন এই চোখ লইয়া বাড়ি গেলে আমার বউটা আমার কাছে আর থাকবে না, চলে যাইব। হে আমার এক তো অন্ধ, আরও এটা ঝুলে, পছন্দ করবে না, অনীহা ভাব করবে, সে আমার কাছে থাকবে না। তো কি? আরে এদিকে হুজুরে সামনে আনিয়া চোখটাকে জায়গা বসা দিয়া একটু থুতু লাগাইয়া দিলেন। উনি বলেন যে আমার আরেক চোখ যেটা ভালো ছিল তার চাইতে কোটি গুণ ভালো হইয়া গেল আমার ওই চোখ, সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারকের বল। হযরতে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, জবাব দেন যে কয় আমার হালাত হলো এরকম, আমার শরীয়ত তরবিয়ত বনি গেছে, আর যেদিকে তাকাই এদিকে আমার খোদাকে দেখি, সুবহানাল্লাহ। সাজর মে হাজর মে তেরি রঙ্গ বু হ্যায়, সাজর মে হাজর মে তেরি রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूँ इधर तू ही तू है, जिधर देखता हूँ इधर तू ही तू है। ফির সাহেবের দরবারে গেলে লাভ এগুলি। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে 500 বছরের মধ্যে এত বড় মুহাদ্দিস ফকিহ আর গুজরে নাই হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। বুখারীর একটা তিনি সরা লিখছেন, ওটা দেখলে বোঝা যায় হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। এই হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছেন হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে, যিনি কাফিয়ার উপরে পড়েন নাই। কোন জামাত? কাফিয়ার উপরে উনি পড়েন নাই, ওনার কাছে যাইয়া মুরিদ হয়েছেন। তো জিজ্ঞাসা করলো যে রশিদ আহমদ, তোমরা তো বড় আলেম, আমি তো কোনো বড় আলেম না, আমার কাছে তোমরা কেন আসো দাও? আমি আপনার ভিতরে এলম দেখিয়া বয়াত হয়েছি, সুবহানাল্লাহ। আপনার এলম দেখিয়া আমি আপনার কাছে বয়াত হয়েছি। কেমনে? আসল এলম হলো তাআল্লুক মা আল্লাহর এলম, সুবহানাল্লাহ। আসল এলম হলো কোনটা? যে এলমে খোদার সঙ্গে মিলাইয়া দেয়, সেই এলম হলো আসল এলম। আমি যেগুলি পড়ছি এগুলি জাহেরি, আপনার ভিতরে আছে বাতিনি। আপনি আমাকে আমার খোদার পরিচয় দিয়ে দিছেন, খোদার সঙ্গে সম্পর্ক কায়েম করে দিছেন, আমি আপনার এলম দেখিয়ে আপনার কাছে বায়াত হয়েছি, সুবহানাল্লাহ। ভাইয়েরা, খুশি লাগে, বড় বড় ওলামায়ে কেরাম আপনারা এখানে আসছেন। আমি নানুপুর মাদ্রাসায় থাকা অবস্থায়, নানুপুরি হযরতের নিজাম ছিল, প্রত্যেক উস্তাদ তোমরা এতেকাব লইবা, চাঁদার দরকার নেই, কোনোখানে তুমি যাইও না, যাওয়ার দরকার নেই, তুমি মাদ্রাসায় বসিয়ে এতেকাব করো আর দোয়া করো। দেখা গেল 1 বছর কোনো উস্তাদকে বাহিরে চাঁদা করার জন্য যাইতে দেন নাই, দেশও চাঁদা করার জন্য দেন নাই। হে বছর 3 ডবল উন্নতি হয়েছে মাদ্রাসার, সুবহানাল্লাহ। ঘর দরজা বিল্ডিং, মানুষে আগে তো আমরা যাইয়া যাইয়া আনতাম, ও মা, এরপরে দেখি যে চাইতে হয় না, তারা আনিয়ে আমাদের কাছে দিয়ে দেয়, সুবহানাল্লাহ। দেখছেন, এই হযরতের সঙ্গে আমি, মুফতি আবু সাইদ সাহেব, তারপরে আরো যারা বর্তমানে পীর সাহেব আছে, অনেকেই একসাথে হুজুরের সাথে এখানে এতেকাব নিছি আমরা। সারাদিন 24,000 বার ইসমে জাতের জিকির করতে হইতো। কতবার? রুমাল এমনি মাথার উপর দিয়া, ঘুমটা দিয়া, বাস 24,000 বার ইসমে জাতের জিকির করা হইত।
এদিক সেদিক তাকানো তো দূরের কথা, আরো জিকির যদি আসতে হইতো একটু জুড়ে নিবা আসতো, হুজুরে বলতেন যে এই তোরা এখানে কি জন্য আসছ, খাইবার জন্য আসছ না খোদারে তালাশ করবে আসছ? খোদারে তালাশ করবে লইলে থাকো, আর খোদারে তালাশ করবে না হলে তোমরা চলে যাও, দরকার নাই। কেমন রিয়াজত আর মুজাহাদা! ডেইলি 3 পারা কোরআন শরীফ পড়তে হইতো, 1000 বার দুরূদ শরীফ পড়তে হইতো, 1000 বার দুরূদ শরীফ কেন বলবো? নানুভুর হুজুরকে আমরা জিজ্ঞেস করছি, হুজুর দুরূদ শরীফের এত ফজিলত কোরআনে হাদিসে সব জায়গায় আছে, কারণ কি? হুজুরে একটা আমাদেরকে দলিল দিছেন, আকলি দলিল, কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহির দলিল। কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, আল্লাহর সঙ্গে আমাদের সঙ্গে কোনো মুনাসাবাত নাই। কেমনে? আল্লাহ হইলেন কদিম, আমরা হইলাম হাদেস। আল্লাহ হইলেন চিরস্থায়ী, আমরা হইলাম ক্ষণস্থায়ী। কথাটা বুঝতেছেন নি? আল্লাহ হইলেন, আমরা হইলাম, আমরা হইলাম হাদেস, আল্লাহ হইলেন কদিম। আল্লাহ খাওয়ার দিকে মহতাজ না, আমরা খাওয়ার দিকে মহতাজ। আল্লাহ ঘুমানোর দিকে মহতাজ না, আমরা ঘুমানোর দিকে মহতাজ। আল্লাহ হইলেন দেনেওয়ালা, আমরা হইলাম লেনেওয়ালা। মনে থাকবে তো? আল্লাহ হইলেন দাতা, আমরা হইলাম গ্রহিতা। আল্লাহ হইলেন দেনেওয়ালা, আমরা হইলাম লেনেওয়ালা। এভাবে আল্লাহর সঙ্গে আমাদের কোনো মুনাসাবাত নাই। তো এখন একটা জিনিস আরেকটা জিনিসের সঙ্গে মুনাসাবাত না হইলে ফয়েজ পাইব? আমাদের সালেহ হিসাব আমাদের সঙ্গে সম্পর্ক কায়েম করছেন, এখন ফয়েজ দিয়ে আল্লাহ কলব ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুরত যোগাযোগ লাগবে, যোগাযোগ ছাড়া কি হয় না? সম্পর্ক হয় না। যোগাযোগে দাম বাড়ে, যোগাযোগে আবার দাম কমে। যোগাযোগে দাম কেমনে বাড়ে? ভালোর সঙ্গে আপনি থাকবেন ভালো, খারাপের সঙ্গে থাকবেন খারাপ। তো ভালোর সঙ্গে থাকার কারণে দাম বাড়িয়ে গেছে, খারাপের সঙ্গে থাকার কারণে দাম কমিয়ে গেছে। বালু চিনির সঙ্গে উড়িয়ে আসিয়ে যদি পড়ে, চিনির কেজি 130 টাকা, এই বালুটার কেজিও কত হবে? আমার কথা বুঝতেছেন নি? এই 2-4টা বালু যে পড়লো চিনির মধ্যে, এটার দাম কত হয়ে গেল? 130 টাকা। এমনি 130 টাকা বালু যদি বলেন যে 1 কেজি, এই কারা কারা বালু নেবেন 1 কেজি 130, 130, 100 বাদ দেন, 30 বাদ দেন, 10 বাদ দেন, 5 বাদ দেন, 1 টাকা কইলেও তো কেউ নিবে না। কথা ঠিক কিনা? দামটা বাড়ছে কিসের কারণে? চিনির সঙ্গে মিশার কারণে। লাগি থাকলে দামি হয়, লাগি থাকলে কি হয়? বাজার থেকে 1500 টাকা কেজি করে ইলিশ মাছ কিনছেন, ইলিশ মাছের ভিতরে ফ্যাটের ভিতরে অখাদ্য আছে না, আদার আছে, আঁতড়ি আছে, আবার উপর দিয়ে চামড়া, এগুলি আছে। সবগুলো জোগাড় করলে 1 কেজিতে 100 গ্রামের কমাইব। কথা বুঝতেছেন নি? 100 গ্রামের তো আরো বেশি। এটা মহিলারা কাটানোর পরে একটা পলিথিনে ভরিয়া ডাস্টবিনে ফেলে দেয় বা দূরে ছো মারিয়া ফেলে দেয়, যেন বাড়ির কাছে থাকলে গন্ধ হইব। আচ্ছা আপনারা বলেন তো, এই 1 কেজির 1500 টাকা যদি হয়, তাহলে 100 গ্রামের দাম 150 টাকা। কত টাকা? 100 টাকা। 100 টাকার একটা নোট আপনি কি ফতে ফেলে দিবেন? ঘরের মহিলাদের হাতে দিলে তারা কি ছো মারি ফেলে দিব? না। কিন্তু এখন যে ফেলে দিলেন, অখাদ্য হওয়ার কারণে ফেলে দিলেন। কিন্তু অখাদ্য এটা দামি হয়েছে কেমনে? ওই লাগি থাকার কারণে। অখাদ্য এটা দামি হয়েছে কিসের কারণে? ইলিশ মাছের সঙ্গে লাগি থাকার কারণে। ইলিশ মাছের সঙ্গে লাগি থাকার কারণে মন্ত্রী সাহেবের হাতে উঠছে, মুয়াদ্দেস সাহেবের হাতে করে আনছে। পায়খানা একটু কেউ যদি কাউকে দেয় যে এটা নিয়ে বাসায় যাও, নিব? মাছের এটা যদি কোন কাউকে হাতে দেন যে এটা নিয়ে আপনি গাড়িতে করে বাড়ি যান, এই মাছের যে এটা কেউ নিবে? জুদা হওয়ার কারণে নিবে না। কিন্তু লাগি থাকার কারণে কত দামি, 2000 টাকা কেজি ধরে
ইলিশ মাছ আনছে আর কতজনরে দেখায়, এদিকে আয়, এদিকে আয়, দেখ কত বড় ইলিশ মাছ, কত বড় রুই, কত বড় কাতল। কিন্তু ওটা যখন ফেলে দেয় তখন এটার আর কোনো দাম নাই। লাগি থাকলে কি হয়? যোগাযোগে দাম বাড়ে, যোগাযোগে দাম বাড়ে। যোগাযোগ ছাড়া ফয়েজ পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে সংস্থাপনকারী এক নম্বর হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এরপরে নবীদের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালেহিনে উম্মত, সাদিকিনে মিল্লত। এরা হলো আমাদের আল্লাহর সঙ্গে যোগাযোগ কায়েম করার। যখন ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ কায়েম করব, পানির ফোঁটা সমুদ্রের সঙ্গে যোগাযোগ হয়ে দেব। जब मिला बंदा खुदा से क्या कहूँ क्या हो गया, पहुँच कर दरिया से कतरा कतरा दरिया बन गया। আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ফরমান যে দুনিয়ার মুসলমান বুঝো, বান্দা যখন খোদার সঙ্গে সম্পর্ক হয় কেমন লাগে। जब मिला बंदा खुदा से क्या कहूँ क्या हो गया, पहुँच कर दरिया से कतरा दरिया बन गया, पहुँच कर दरिया से कतरा कतरा दरिया बन गया। ফোঁটা সাগরের সঙ্গে যখন মিলে গেছে তখন এটা সাগরের সঙ্গে হয়ে গেছে। মায়বুজির মধ্যে আমরা পড়ছি, আমাদেরকে পড়াইছেন আল্লামা শেখ আহমদ সাহুদুর, আমাদের ওস্তাদ, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। সাগরের পানি একটা বহজ, সাগরের পানি সাগরে যায়। কথাটা বুঝতেছেন নি? এটা একটা দর্শন, দর্শনের এলম। সাগরের পানি কোথায় যায়? সাগরে যায়। কেমনে? উপরে বৃষ্টিমালা এগুলো ঘুরতেছে, এটা একটার সঙ্গে লাগানো পরে এটা বাষ্প তৈরি হয়, বাষ্পের পরে মেঘ তৈরি হয়, মেঘের পরে এটা ফানি হয়, ফানি হইয়া মানুষের ছাদের উপরে পড়ে, টিনের উপরে পড়ে, জমিনের উপরে পড়ে। এরপরে এক ফোঁটা আর এক ফোঁটার সঙ্গে মিলিয়া নর্দমার মধ্যে যায়, ড্রেনের মধ্যে যায়। ড্রেনের থেকে এ পানিটা মিলিয়া নদীতে, খালে যায়, খালের থেকে মিলিয়া নদীতে যায়, নদীর থেকে মিলিয়া সাগরে যায়, সাগরের থেকে বাষ্প হইয়া আবার উপরে উঠে আবার আসে। মায়বুজির পড়া আর কি, মায়বুজি তো অনেকের নামও শুনে না, এ যুগে তো নাম বলতে পারবে না। আমরা সদরা, শামসেবাদেগা, উকুলিদস, বিস্তবাব, মোল্লা জালাল, তারপরে মোল্লা হাসান, তারপরে এ ধরনের 36টা কিতাব পড়ছি সুয়ামের পরে, সুয়াম জমাতের পরে 36টা কিতাব। কথা বুঝে আসছে তো? এখন তো এই সমস্ত এলম কওমি মাদ্রাসার মধ্যে নাই, এগুলিও পড়ানেওয়ালা নাই, আসলে পড়িন্নাও নাই, পড়ানেওয়ালাও নাই। মুসাল্লামুস সবুত আপনাদের হুজুরে পড়ছে, আমার কাছে শুনলাম, জিজ্ঞেস করেন কেমন কঠিন কিতাব। ফাওয়াতিহুর রাহমুদ কত কঠিন। সরে বাহরুল উলুম আব্দুল আলী বাহারির কিতাব, এগুলি তো এখন নামও শুনে নেয় ছাত্ররা। তো যাই হোক, যোগাযোগে দাম বাড়ে, যোগাযোগে আবার দাম কমে। আহলুল্লাহ বুজুর্গদের সঙ্গে যোগাযোগ থাকলে আপনাদের দাম বাড়িয়ে যাবে, আমাদের দাম বাড়িয়ে যাবে। যাই জায়গায় রয়েছেন, এই জায়গাটা আল্লাহ পাক আমাদের মুফতি সাহেবের উসিলায় এখানে আবাদ করছেন। ও তো দুরূদ শরীফ এটা হলো আল্লাহর সঙ্গে মিলানোর রাস্তা। এই দুরূদ শরীফের মাধ্যমে বান্দা খোদা পর্যন্ত পৌঁছে যাইতে পারে। আমাদেরকে নানুফরি হুজুর রহমতুল্লাহ আলাই 1000 বার আসরের পরে এই দুরূদ শরীফের আমল দিতেন। হুজুরের 1000 বার দুরূদ শরীফের আমল দিতেন, তোমরা 1000 বার দুরূদ শরীফ পড়বা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুসনেদুল হিন্দ তিনি বলেন যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তার সঙ্গে রওজায়ে পাকের সঙ্গে সরাসরি সম্পর্ক হয়ে যাবে। নূরে নবুয়ত পাইতে হইলে তুমি দুরূদ শরীফ পাঠ করো। এজন্য কোনো মাদ্রাসা যদি দাওরায়ে হাদিস খোলে, আমাদের মুরব্বী ছিলেন মাওলানা আশরাফ আলী সাহেব হুজুর, আমি বেফাকে হুজুরের সাথে এক বৈঠকে বসা, একজন আসি বলে হুজুর আমরা আগামী বছর দাওরায়ে হাদিস খুলতাম চাই, হুজুর কি
তো কিশোরগঞ্জের মাওলানা আতহার আলী সাহেব বলে যে যেখানে সেখানে দাওরা খুলি কি, ছাত্র নাই মাত্র নাই, কি দরকার তোমার দাওরা? হুজুর বলেন যে না, আতহার আলী সাহেবের ছেলে কিশোরগঞ্জের, উনি আবার আশরাফ আলী সাহেব হুজুরের ছাত্র, ফরিদ মসুদ হুজুরের ছাত্র, মাহমুদুল হাসান সাহেব হুজুরের ছাত্র আশরাফ আলী সাহেব। তো হুজুর বললেন, শুনেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেই জায়গায় হাদিসের তেলাওয়াত হবে ওই জায়গার সঙ্গে মদিনা মুনাওয়ারার কানেকশন হইয়া যাইবে, ওই মদিনা মুনাওয়ারার থেকে নূর এই মাদ্রাসার উপর জারি হইতে থাকবে। সুবহানাল্লাহ। নূর নবুয়ত পাইতে হলে হাদিসের জমাত খুলে ফেলেন। আলহামদুলিল্লাহ, যেই যেই জায়গায় হাদিসের তেলাওয়াত হইতেছে সেই সেই জায়গার মধ্যে বরকত আসি গেছে। এই মাদ্রাসা আগামী বছর ইনশাআল্লাহ জালালাইন শরীফ খুলবে, পরের বছর মেশকাত খুলবে, পরের বছর দাওরা খুলবে। অল্প দিনে তরক্কি হয়েছে না মাদ্রাসা। 2013-তে প্রতিষ্ঠা। আমি হুজুরকে আনি এখানে বসাই দিছি। প্রথমে আমারে ফোন করছে, হুজুর আমি মোতালেব ভাই আমারে 6 ঘন্টা জায়গা দিতে চায়, আগে টাকা নিবে না। কয় না, উনি ওয়াকফ করে দিবে, মাদ্রাসা করবে। তো কোথায় এটা? হুজুর একটু কষ্ট করে আসলে আমি দেখাইতে পারতাম। আমারে হুজুরের গাড়ি ছিল, বাড়ির থেকে আমারে এখানে নিয়ে আসছে। এই জায়গাটা দেখাইছি, বসার কোনো জায়গা ছিল না। ওই মসজিদের পাশে হুজুর একটা রুম ভাড়া নিয়েছেন 3000 টাকা দিয়া, ওখানে থাকতেন। আমি ওখানে গেছি, যাইয়া মাদ্রাসা অবস্থা দেখি, জায়গা দেখি, আমি বলি যে ইনশাল্লাহ আপনি আগান। উনি যেহেতু ওয়াকফ করে দিবে এটাতে আর কোনো সমস্যা নাই, কিন্তু সব ক্ষমতা আপনার হাতে থাকতে হবে। না হয় আমাদের মাদ্রাসাগুলোর একটা অভ্যাস, বদ অভ্যাস বলবো, কষ্ট করে প্রথমে একজনে, খাই না খাই একটু মাদ্রাসা যদি তরক্কি হয়, কয় এই হুজুর দিয়ে চলবে না, এই হুজুর নুরানি বলাইছে, এই হুজুর দিয়ে মোতামিমি চলবে না, বড় হুজুর লাগবে। কথা ঠিক কিনা? এটা আমাদের দেশের মানুষের বদভ্যাস। যারা জমিদাতা কমিটির লোক আছে এগুলো আরো বদভ্যাস। আর কমিটির মধ্যে এমন এমন লোকও আছে, এদের এলম কালাম তো নাই, শিক্ষাগত যোগ্যতাও নাই, দশে কি বলে সেটা দেখি, শিক্ষক বদলায়, ইমাম বদলায়, সব কিছু বদলায়। আমার কাছে একজন আসি, একজন মাদ্রাসার নাজেমে তালিমাতকে বিদায় করে দিবে, আরেকজন তার এলাকার ঢুকাইবে। আমাকে পরামর্শ চাইল, হুজুর কি কন এটাকে, হুজুর এটা বাদ দিয়ে এটা আগে, এটা ওনার থেকে যোগ্যতা বেশি। না না, ওনার মাথায় পাগলি ভরে, লম্বা কোথা কাঁদ দেয়। আমাদের যেটা মাদ্রাসা হুজুর আছে ও তো মাঝে মাঝে পাগড়ি বাঁধে, লম্বা কোথা কাঁদা। এটা ছাড়া আর কি যোগ্যতা, এলমি যোগ্যতা কার বেশি? হুজুর হেডা তো আমি কইতে পারবো না। তো হেডা তুমি কইতে না পারলে একজন মোতামেমকে, নাজেমকে বদলাইবার তুমি প্রস্তাব কিভাবে দিলা? এটা তোমার মূর্খতার প্রমাণ। এই জন্য নানুভুরি হযরত রহমতুল্লাহ আলাইহি মুফতি সাঈদ আহমদ সাহেব হুজুরকে, আমি তখন মুফতি সাঈদ আহমদ সাহেব প্রধান মুফতি, আমি নায়েবে মুফতি নানুভুর মাদ্রাসা। তো হুজুরে বলে যে হুজুর আমি মাদ্রাসা করব। হুজুর কয় ইনশাল্লাহ তুমি জায়গা কিনো, মাদ্রাসা করবা, কিন্তু এই জায়গা তোমার নামে লিখবা, ওয়াকফ করবা, ঠিক মুতাওয়াল্লি তুমি হইবা। হুজুর তখন বলছে আমার একবারে স্পষ্ট, তুমি একটু বড় করে তুলবা, কমিটি বানাইবা, হেরা আসি তোমার খেদাই দিব, বাহির করে দিব, এরকম যাতে না হয়। তোমার নামে ওয়াকফ, তুমি মুতাওয়াল্লি, তুমি পরিচালক, তোমার এখানে কোনো কমিটি হবে না। কথা ঠিক কিনা? কোনো কমিটির দরকার নাই। কমিটি কি করবে? আমি এক মাদ্রাসায় বুখারী শরীফের খেদমতে আসি, তো ও মাদ্রাসায় দেখলাম যে কমিটির লোকেরা আছে। তো কমিটির লোকেরা মাসে এক আধবার মিটিং টিটিং হয় এতটুকু, আর ওস্তাদরা মেহনত করি রোডে গাড়ে ঘুরিয়া টাকা পয়সা আনিয়া মাদ্রাসা পরিচালনা করে। কথা বুঝতেছেন নি আপনারে? তো এই মাদ্রাসা ইনশাল্লাহ এটার ভিত্তি হলো ইখলাসের উপরে, তাকওয়ার উপরে। তিনি আমারে বলেন, হুজুর এখন
মাদ্রাসা করতে হইলে তো আমি বসি যাইতে হইব। আমাকে হ্যাঁ বসি যান। আমার 11,000 টাকার চাকরি, 11,000 টাকার চাকরি বুঝেননি? যে মাদ্রাসায় ছিল ওই মাদ্রাসায় বেতন ছিল 11,000, আবার সরকারি চাকরি। যাদের সঙ্গে আলাপ করলাম তারা কয় তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি 11,000 টাকার চাকরি ছাড়ি দিবা, এখানে মানুষের থেকে খুঁজি বিচারি আনবে, নহলে তুই 2,000 2,500 টাকা বেতন নিবে, তোমার বফলা চলবো কেন, সংসার চলবো কেন? কথা বুঝেননি? তো তিনি বললেন যে আমার 11,000 টাকার দরকার নাই, এত বছর সরকারি চাকরি করছি, গোলামি করছি, খেদমত হয় নাই, কিছু নাই, আমি খেদমতের নিয়তে আমি আসবো। আজকে উনি বলেন যে 11,000 নয় 11 লক্ষ টাকা ওনার মাসে আসলে কি অসুবিধা আছে? কেউ কি বাধা দিবে? নাকি কারো দুয়ারে দুয়ারে ঘুরতে হবে? এই জন্য আরএফ রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, এটা ইয়াদ রাখবেন, এলাম আল্লাহ আজদুগানা রাহে মাওলা দূরে নিস, এলাম আল্লাহ আজদুগানা রাহে মাওলা দূরে নিস, এক কদম বর নফসে খুদ নে দি করে বর কোয়ে দোস্ত। রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে বেটা খোদারে যদি পাইতে চাও এক কদম নফসের উপর রাখো, আর এক কদম দিবে আল্লাহর দরবারে, তোমার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। এলাম আল্লাহ আজদুগানা রাহে মাওলা দূরে নিস, এক কদম বর নফসে খুদ নে দি করে বর কোয়ে দোস্ত। সব কিছু লাথি মারিয়া চলে এসছেন, আল্লাহ শোহরত করে দিছে, হাজার হাজার লাখো ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক হয়েছে, লাখো ওলামা তোলাবা দিনদার মুসলমান ওনার দ্বারা হেদায়েত পাইছে, একমুখী হয়ে গেছেন। কথা প্রসঙ্গে আমি বলি, গত কয়েকদিন আগে উনি একটা বক্তব্য দিয়েছেন, মানুষ না জানেই ওনার বিরুদ্ধে করতেছে, এগুলি বেআলম যারা এদের কথা। উনি খাজা বাবার কথা বলছেন, উনি কি আজমিরের মঈনুদ্দিন চিশতির কথা বলছেন? উনি তো আল্লাহ বুজুর্গ, সম্রাট, সম্রাট আউলিয়া। ওনার আমাদের সিলসিলার মধ্যে ওনার নাম আছে, ওনার নাম ছাড়া আমরা উপরে উঠতে পারবো না। যদি 40টা খাম্বা লাগে মদিনা পর্যন্ত পৌঁছতে, একটা খাম্বা হইলেন উনি, ওখানে দিয়ে আমাদের পার হইতেইব। ওনাকে উনি বলেন নাই, বলছে যে রহমত আলী, সদম আলী, আদম আলী, কদম আলী, কেল্লা বাবা, সেল্লা বাবা, কত ল্যাংটা বাবা, এদের কথা বলছে। এরা খাজা বাবা, ও আট্টসি বাবা, দেওয়ান ভাবি বাগা বাবা, দাড়ি নাই, মোষ নাই, কিছু নাই, হেতে ফিসা বন্ডবীর। এই বন্ডবীরদের সম্বন্ধে কথা বলছি না। হাসাক আল্লাহ আল্লাহ, ওনার জেহেনও কোনোদিন যাবে না যে মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। কেমনে বলবো? উনি তো আমাদের সিলসিলার পীর। আর ওনার দরবারে এই সমস্ত বন্ডামি যে চলে, এগুলি বন্ডরা করে। এটা উনি কি করে? এই যে ওরস করে, এটা করে, সেজদা করে, অমুক করে, সমুক করে, এগুলো বন্ডরা, বদমাশেরা, ডাকাতেরা, লুচ্চারা, গুন্ডারা, ধর্ষকেরা এগুলি করে। পীর সাহেবের কোনো খবর আছে? ওনার তো মারা গেছেন, শহীদ। আমার উস্তাদ নাজিম শাহ মুফতি তকি ওসমানী সাহেবের বাপের খলিফা ছিলেন মাওলানা আমিরউদ্দিন সাহেব। ওনার বাড়ি মাইজবান্ডার, আর নানুহুর মাদ্রাসাটা হলো মাইজবান্ডারের সাথে কাছাকাছি, একবারে পাশে। তো আমি হুজুরে আমাদেরকে নুরুলিজা পড়াইছেন। তা হুজুরে বললাম, হুজুর আপনার বাড়ি মাইজবান্ডার, আপনি নামাজ ওখানে পড়তে পারেন না, শুক্রবারে আসি নানুহুর মাদ্রাসায় নামাজ পড়তে হয়। দোয়া করো, বাড়িতে একটা মসজিদ দিছি, মুসল্লি 3-4 জন আসে, আর আসে না, আর সব মাইজবান্ডার চলে যায়। তো আমরা বললাম যে হুজুর, মাইজবান্ডারে উনি যিনি আহমদুল্লাহ সাহেব ছিল, উনি কি বুজুর্গ ছিলেন? হ্যাঁ বাবা, ওনারে আমরা দেখছি, উনি বুজুর্গ ছিলেন, আমরা ছোটোবেলা দেখছি, উনি শেষ বয়সে দেখছি উনি বুজুর্গ। তো উনি বুজুর্গ হইলে ওনার কবরে এই সমস্ত শিরিকি কাজ এগুলো কেমনে?
হুজুর বলেন, আমি একবার ইস্তেখারা করলাম। খুব ভালো করে লক্ষ্য করেন, আমি একবার ইস্তেখারা করছি। ইস্তেখারার মধ্যে ওনারা আমি ফাইছি মোরাকাবা করি। ওনারা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি বুজুর্গ সব কিছু ঠিক, কিন্তু কবরের মধ্যে এই সমস্ত সেজদা কি? কয় আমাদের তো এই দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা চলে গেছি। আমাদের রুয়তিল আল্লাহ, আল্লাহ থেকে এমনি চাই রয়েছি, আল্লাহ তাজল্লির দিকে আমরা এমনি চাই রয়েছি। আমাদের দুনিয়ার দিকে কোনো খবর নাই, ফিসে কি হয় আমরা এটা বলতে পারি না। যা করে এটা সব ভণ্ড, সব ভণ্ড। যারা করতেছে এর বন্ডরা করতেছে। ওনারা বুজুর্গ ছিলেন, একজন সহি বুজুর্গ, ওনার কবর হইল, একজন মুহাদ্দিস সাহেব ওনার কি বলে ওনারা কবর দিলেন। এরপরে যাইয়া ভণ্ডরা আসি যদি এটা দখল করি, এখানে অনেক কিছু শরীয়ত বিরোধী করে। বুজুর্গ যিনি কবরের নিচে আছেন, ভিতরে আছেন, ওনার তো আর এগুলোর প্রতিরোধ করার ক্ষমতা নাই। কথা বুঝে আসছি? তো এই জন্য বলতেছি, বিভ্রান্ত হবেন না কথাবার্তায়। অনেক গালাগালি করতেছে, অনেক কি হইলে সব ভণ্ডরা করতেছে, কবর পূজারীরা করতেছে, বাতিলরা করতেছে। এরা ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, আহলে হকের দুশ্মন। এদের তো দূরে থাকা দরকার। এরা নামাজও পড়ে না। আমি মাঝবান্ডা জাগিরা ছিলাম, স্পষ্ট ভাষা বলি, জানিয়েও দিতে পারবে, মহিলারা এদিকে ফিরে নামাজ পড়ে। যেরকম নাউজুবিল্লাহ। আমি এক বাড়িতে জাগির গেছি, মাগরিবের নামাজ পড়ে সময়, আমি ছোটোবেলায় গেছি নানুপুর মাদ্রাসায়, মিজান পড়ি। ওই সময় দেখি যে মহিলা একটা, আমি এই পাশে আমার সিট, এই পাশে এই মহিলা একটা নামাজ পড়তেছে। আমি ছোট ছিলাম, নাবালক ছিলাম। মহিলা ওটা সেদিকে ফিরি নামাজ পড়তেছি মাইজবান্ডারের দিকে। তো আমি বললাম যে বুড়া, একদম বুড়া বেড়া, আগে মনে করছি ভুলে পড়তেছে। আগে চাচি এদিকে না পশ্চিম, কর নওয়া তুমি খসে নয়, আর কেবলা পরিবর্তন হয়ে গিয়ে আর কেবলা মাইজবান্ডার যেরকম নাউজুবিল্লাহ, তার আর কেবলা বেলে মাইজবান্ডার, আর কেবলা পরিবর্তন হয়ে গেছে। তো ভাইদেরকে বলি, যারা ওনার কথার সমালোচনা করবে এরা কোনো সহি লোক না, এটা বন্ড, বাতেল। নাম বলতেছি না, এদেরকে আমি চিনি। এদের এলমের যোগ্যতা কদ্দুর আছে এটা আমার জানা আছে, এলমের দৌড় কদ্দুর আছে। ওনার সম্বন্ধে এক ফাতা এবারত পড়তে পারবে না, এটা শুনেন, এক পৃষ্ঠা এবারত পড়তে পারবে না। আমি নানুপুর মাদ্রাসায় পড়াইছি, 23-24 বছর পড়াইছি। এরপরে পড়ছিও আবার 9 বছর। একটা বিরাট মুদ্দত না? আমার কাছে কত হাজার হাজার ছাত্র, কত শায়েখুল হাদিস, কত মুহাদ্দিস বাহির হয়েছে। আমি বড় বড় শায়েখুল হাদিস যারা আছে এদের মধ্যে অন্যতম মনে করি মুফতি মুশতাকুর নবীর। শায়েখুল হাদিস বুঝেন? শায়েখুল হাদিস বললে যেই মাদ্রাসায় যিনি সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের দরজ দেন তাকে বলা হয় শায়েখুল হাদিস। মনে থাকবে তো ভাই এরা? আর আরেকটা শব্দের পরিভাষার অর্থ জানেন, শায়েখুল ইসলাম। শায়েখুল ইসলামও বলা হয় কাকে? বিশ্বের যে সমস্ত ব্যাপারে কোনো মানুষ এটাকে হল করতে পারে নাই, সমাধান দিতে পারে নাই, যিনি সমাধান দিয়েছেন তাকে বলা হয় শায়েখুল ইসলাম। মনে থাকবে তো? বর্তমান যুগে আল্লামা তকি উসমানী সাহেব শায়েখুল ইসলাম। ইসলামিক ব্যবসা সম্পর্কে উনি যেই ব্যাখ্যা দিচ্ছেন, যেই তশরিহ করছেন, এইটা পৃথিবীর বুকে কেউ করতে পারে নাই। উনি আহলে হকের পক্ষ থেকে ব্যাখ্যা দিচ্ছেন, এ আল্লামা তকি উসমানী সাহেব। আল্লামা আহমদ শফি সাহেব তিনি ছিলেন শায়েখুল ইসলাম। যখন এই বলগাররা আমার নবীর ইজ্জত নিয়ে যখন কাড়াকাড়ি শুরু করছে, ছিনিমিনি খেলা শুরু করছে, তখন আল্লামা আহমদ শফি সাহেব হেফাজতে ইসলামের ডাকে ব্যানারে তিনি লক্ষ লক্ষ মানুষকে ডাক দিয়া তিনি এই সমাধান করেছেন। কাজেই ওনাকে উপাধি দেওয়া হয়েছে শায়েখুল ইসলাম। কথা ঠিক কিনা? যাদেরকে আমি পড়াইছি, আমার সামনে বসা আমার বাবা, আমি আব্বাও কই, বাবাও কই, সব কিছু।
আমার সুসন্তান, উনি আগে বলছেন না আমার পরিবারেরও খাদেম ছিল, কথা ঠিক। ওখানে এক ঘটনা বলতেছি না তফসিল, এমন এক রাত্রি আমার কাছে যে রাত্রি হযরত মূসা আলাইহিস সালামের মতো ঘটনা ঘটছিল। মূসা আলাইহিস সালামের বিবি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, কেউ কাছে ছিল না, আগুন আনার দরকার, তখন তিনি দৌড়ে এদিক গেলেন সেদিক গেলেন। কি অবস্থা ছিল, আমারও এরকম একটা অবস্থা হয়েছিল আমার পরিবারের। উনি আর আমি ছিলাম, শুধু আর কেউ ওখানে ছিল না। উনি আমার সহায়তা করছেন, ডাক্তার কবিরাজ নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন। এই জন্য আমার যতদিন জীবন থাকে, হাজারো মানুষ, কোটি মানুষ, আপনারাও যদি বলেন যে মোস্তাকুর নবী খারাপ, সব খারাপ, সবাই হয়ে গেছে, কিন্তু আমি কিছু বলবো যে আমার বাবা সহিহ পথের মধ্যে আছে, আমার বাবা হকের উপর আছে, কথা ঠিক কিনা? আমার জেহেন থেকে তার সম্বন্ধে কেউ এক জর্রা সরাইতে পারবে না। বলা হয় উনি বড় একজন পীর। আমাদের এলাকা, আমাদের তরিকারও এক কথা বলছে, কয়ে আমার সামনে এক ফাতা এবার পড়তে পারবি না কিনা। আমি ওনার মাদ্রাসায় ডাইরেক্ট গেছি, পেপারে লিখি নাই, ফেসবুকে লিখি না, আমি গেছি, ভাই আপনি আর আমরা একসঙ্গে, আপনিও পীর হয়েছেন, হাদিস পড়ানছি, কিন্তু মুশতাকুর নবীর যোগ্যতা সম্বন্ধে আপনার হয়তো এলম নাই। আমি তারে পড়াইছি, তার এলম যোগ্যতা লেখা কত সুন্দর। তারপরে আপনি বলছেন যে এটা আমি মানতে পারি না, এটা আশা করি সামনে হুজুর না বললে ভালো হইব। সাথে সাথে এসলা, মানে এসলা বললেও না ভুল হইব, মুরব্বী মানুষ, উনি আর বলেন নাই, এ কথা বলেন। কেন এ সমস্ত কথাবার্তা বলবো? হক কথা বললে এরকম। এজন্য ইকবালে মরহুম বলছেন যে শক্ত মিট্টি পর বিল্লি বি হাঁকতি নেই। মনে থাকবে না আপনাদের, শক্ত মিট্টি পর বিল্লি বি হাঁকতি নেই। বিড়ালে যদি পায়খানা করে, সে আগে খোঁচাইয়া দেখে মাটি এটা সরানো যায় কিনা, কারণ সে পায়খানা করি সে ডাকিয়ে দিবে, কাউকে দেখাইবে না। এজন্য সে কি করে, আগে যদি দেখে যে মাটি শক্ত, এখানে বসে না, আর এক জায়গায় যাইয়া হে মাটি তালাশ করে। তো শক্তের ভক্ত যিনি যখন শক্ত কথা, হাকিকতা, সঠিক কথা বলে দিছেন, এখন অনেকের গায়ের মধ্যে কি লাগে, চুলকানি শুরু হয়ে গেছে। সঠিক কথাটাই তিনি কি করছেন, ব্যক্ত করছেন। আমি আজকে আপনাকে বলতেছি, আরো বলবেন আপনি, সারা দুনিয়া মুখালেফক কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? সারা পৃথিবী আপনার মুখালেফক কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেবের কাছে আসিয়া কাফেররা বিচার দিল, হুজুর আবু তালেব আপনি আমাদের সর্দার, আপনার ভাতিজা আমাদের বিরুদ্ধে বলে, তা আমরা 3টা প্রস্তাব রাখছি, যে কোনো একটা তিনি মানলে আমরা তার বিরুদ্ধে হব না। কি প্রস্তাব বলো? 1 নম্বর প্রস্তাব, সে যদি রাষ্ট্রপতি হইতে চায়, মক্কা সর্দার হইতে চায়, তাহলে আমরা তারে সর্দার বানাইয়া দিব, তার উপর আমাদের এতেকাদ বিশ্বাস আছে, সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আল আমিন ছিল, আমরা মানে নিব। আর যদি সে নারী ভক্ত হয়, বিয়ে করতে চায়, তাহলে নাহনু নুজাব্বিজুহু মিন আজমালে নিসাইল আরব, আরবের মধ্যে সর্বসুন্দরী মেয়ে আমরা তার বিয়ে করাইয়া দিব। আর যদি বলে সে টাকা পয়সা চায়, তাহলে আমরা আরবের সমস্ত মানুষ মিলিয়া চাঁদা করিয়ে তারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিব, সে বড় পয়সাওয়ালা হইয়া যাইব। প্রস্তাব নিয়ে যখন আবু তালেবের কাছে আসছে, আবু তালেব হুজুরকে ডাক দিলেন, মোহাম্মদ 3টি প্রস্তাব আসছে, কোনটা তুমি মানো? হুজুরে দায়িত্বহীন ভাষায় বলছেন, ইয়া আম্মি লাউ ওয়াজাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া ইয়াকুলুনা আলা আন আতরুকা আমরা রব্বি মা তারাকতুহু আবাদা। ওগো আমার চাচা, আপনি আমার 3টা প্রস্তাব দিয়েছেন, শুনেন। তারা যদি আমার ডাইন হাতে যদি সূর্য আনিয়ে দেয়, বাম হাতে যদি চন্দ্র আনিয়ে দেয়, পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি আমাকে আনিয়ে দেয়, আর যদি বলে
আমি আমার রবের বিপরীত কথা বলবো, হক কথা বলবো না, হক কথা বাদ দিয়া দিব। মা তারাকতুহু আবাদা, আমার জান যাইতে পারে, মাল যাইতে পারে, ইজ্জত যাইতে পারে, সম্মান যাইতে পারে, তারপরেও আমি হক কথা ছাড়বো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন? আপনি হক কথা বলতে থাকেন, আমি আপনার সঙ্গে আসি, থাকবো, মৌত পর্যন্ত আসি। কোন বেটার ক্ষমতা আছে আমার সামনে আসতে বলেন, বলে দিবেন। এলমি যোগ্যতা নিয়ে আসতে কথা বলতে বলেন, কোন দিক দিয়ে কথা বলবে আমার সঙ্গে যোগাযোগ করে দিবেন। আপনি কিছু বলবেন না, আমার বাবার কাছে যাও, আমি যা বলছি আমি কম্পিউটার সেট করে দিছি, সিসি ক্যামেরা সেট করে দিছি, আমার হুজুর সেখান থেকে ভুল হইলে আমার বলে দিবে, আর আমি বলতে থাকবো। যতক্ষণ ভুল বলবে না অতক্ষণ আমি এই রাস্তায় চলতে আছি, তোমাদের বিরোধিতাকে আমি কার্যকরী করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার বাবার হায়াত দারাজ করুক, বলুন আমিন। ওনার দ্বারা হাজার হাজার মাদ্রাসা যেন কায়েম হয়, বলুন আমিন। আমিও একটা বিশাল জায়গা চাইতেছি, ওটা ওনার নামে লিখে দিব, এটা মোস্তাকুল উলুম মাদ্রাসা, বলুন আমিন। মোস্তাকুল উলুম বাবার নামে দিয়ে দিব মাদ্রাসা। 200 শতকের একটা জায়গা হাইওয়ে রোডের সাথে, এটা আমার বাবার কেন্দ্র হবে, খানকা হবে ইনশাআল্লাহ। আমি তো চলে যাইতেছি, আমি এটা দিয়ে ওনারে বসায় দিয়ে যাইব। আল্লাহ যেখানে যাইবে সেখানে যেন ওনার খানকা হয়। এখানে ঢাকার থেকে আসবে, ওখানে বসবে, এর কুমিল্লা বসবে, এখানে বসবে, এখানে বসবে। আল্লাহ ওনারে কবুল করে নিছে, বলেন আমিন। ইলমে রব্বানি কা ये गारे হেরাও তুর हो, ये मुश्ताकी फैज़ का एक खुशनुमा दरबार हो। आमीन बोलेন না কেন? इल्मे रब्बानी का ये गारे हेराओ तूर हो, ये मुश्ताकी फैज़ का एक खुशनुमा दरबार हो। आए खुदा इस दौर जुल्मत में तेरी ये मदरसा, आए खुदा इस दौर जुल्मत में तेरी ये मदरसा, आए खुदा इस दौर जुल्मत में तेरी ये खाने का मजहर अनवार हो और मरकज़ अबरार हो, मजहर अनवार हो और मरकज़ अबरार हो। ये रशीदी बाग हो और कासिमी गुलजार हो, ये रशीदी बाग हो और कुद्दसी अबरार हो, ये मुश्ताकी फैज़ का एक खुशनुमा दरबार हो, ये सुल्तानी फैज़ का एक खुशनुमा दरबार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो। आय अल्लाह कबूल करिल, बोलेन आमीन। बहुत कथा बोलছি আমার আব্বার লাগে, না না আপনি দোয়া করবেন, আমি আমিন বলি। আল্লাহুম্মা আমিন। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिल मुत्तक़ीना इमामा व क़ुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा वक़ुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। या আল্লাহ দোষী অপরাধী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্বশরীর গুনার সাগর। ইয়া আল্লাহ কোন গুনাহ কোন জায়গায় করেছি মাওলা, আপনি ছাড়া কেউ জানে না রে মাওলা। দয়া করে মেহরবানি করে গুনাহগুলো মাফ করে দাও, মা বাপের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা এতেকাফ ঘর ছেড়ে বাড়ি ছাড়িয়ে এতেকাফ আসছে মাওলা, ইয়া আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে নূরের ফান দান করো। ইয়া আল্লাহ তাদের কলবকে ভরপুর করে দাও, তাদের দিন দুনিয়া আবাদ করে দাও, ছেলে মেয়েদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমার আব্বা মুশতাকুন নবী সাহেবের হায়াত দারাজ করে দাও মাওলা, সারা জাহান তার দ্বারা ফয়েজিয়া পাইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ মুখলিস বান্দা, ইয়া আল্লাহ নানুপুরি হুজুরের বহুত দোয়া পাইছে মাওলা, আমাকে নানুপুরি হুজুর বলছেন না মুশতাক একদিন কামিয়াব হইব,
যখন ভান্ডারীদের আক্রমণে মাথা বাড়ি ফেলছিল, নানুপুরি হুজুর চারতলার মধ্যে যাইয়া তারে দেখিয়া মাথায় হাত বুলাইয়া বলল, আল্লাহ কবুল করে নিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। ইয়া আল্লাহ, তার দিনের জন্য কবুল করিল, আমাদের হায়াত থেকে তার হায়াত বাড়াইয়া দাও মাওলা, সমস্ত উম্মতের ভয় দিয়া ভাইবা তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ, বহু মানুষ ওনার কাছে ইয়া আল্লাহ ওনার হাতে বায়াত হয়েছে। ইয়া আল্লাহ, নিজেদের মতাদর্শশালী এই হাকি দলে আসছে। ইয়া আল্লাহ, তাদেরকে কবুল করিল, তাদের আমন হেফাজত করে দাও, তাদেরকে ইয়া আল্লাহ দুশ্মনদের থেকে হেফাজত করে দাও, সহি কথা বলবার জন্য জবান খুলে দাও। ইয়া আল্লাহ, ওনাদের এমন এক জামাত কায়েম করে দাও যারা সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করবে মাওলা। ইয়া আল্লাহ, আমি দেখতেছি হাজার হাজার ওলামায়ে কেরাম ওনার পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে মাওলা। ইয়া আল্লাহ, বেচারা এখলাসের সাথে নামছে, তামতে কবুল করিল, এখলাস ও তাকওয়ার উপর মজবুত রাখো। ওনার ছেলেগুলিকে কায়েম করতে, ছেলেগুলিকে ইয়া আল্লাহ আলেমা হাফেজ বানাই দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা যারা ভবিষ্যতে পরিচালনা করবে এরকম লোক তৈরি করে দাও, ওস্তাদদেরকে মুখলেস বানাইয়া দাও, তাকওয়া বালা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তাদের মধ্যে উলফত মহাব্বত পয়দা করে দাও, একে অপরের সঙ্গে উলফত মহাব্বতের সাথে থাকবে তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে কাঁদতেছি, মাদ্রাসা মসজিদের দক্ষিণ পাশের জায়গাগুলো মারায় মিলাই দাও, তোমার ঘর সেজদা দিবার জন্য। ইয়া আল্লাহ, কত মানুষের কত জায়গা পড়ে রয়েছে মাওলা। ইয়া আল্লাহ, এই জায়গাটা তোমার দরবারে সেজদা দিবার জন্য তুমি মিলাইয়া দাও না মাওলা। এতগুলি বুজুর্গরা কাঁদতেছে, ইয়া আল্লাহ, তাদের চোখের পানি কবুল করিলাম। কত কষ্ট করিয়া ইয়া আল্লাহ, শতে শতে মানুষ জায়গা নাই এজন্য আসতে পারে নাই, এতেকাফে আসতে পারে নাই। ইয়া আল্লাহ, বিশাল মসজিদ কায়েম করে দাও। ইয়া আল্লাহ, যারা পয়সাওয়ালা এদেরকে মাদ্রাসার সঙ্গে লাগাইয়া দাও, মানুষের কাছে ওনাকে বড় হিসেবে তুলিয়া ধরো, গীবত শিকায়েত করিনারদের মুখ বন্ধ করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বলে এদের জবান বন্ধ করিয়া দাও, কলমে লিখলে তাদের কলম বন্ধ করিয়া দাও। ইয়া আল্লাহ, সব ক্ষমতা তোমার কাছে আছে মাওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার ফয়েজ ও বরকত জারি করে দাও। ইয়া আল্লাহ, এবছর যারা ফলাফল করছে ঈর্ষণীয় ফলাফল, ইয়া আল্লাহ, এরকম অনেক মাদ্রাসা হয় না। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা আরও মজবুত করে দাও। আগামী বছর মেশকাত জালালাইন শরীফ খোলা হবে। ইয়া আল্লাহ, ছাত্র মিলাইয়া দাও, যোগ্য শিক্ষক মিলাইয়া দাও, মুখলেস ফরিন্নার ইজতেমা করে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার আয়ামতনির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার হুজুরদেরকে মানুষের কাছে দুয়ারে দুয়ারে না পাঠাইয়া মানুষদেরকে হুজুরদের দুয়ারে পাঠাইয়া দাও। আল্লাহ নবী বলছেন, নেমাল আমির ও আলা বাবিল ফোকারা ওয়াবিসাল ফকির ও আলা বাবিল উমারা। ইয়া আল্লাহ, এই হাদিস মতো আমাদেরকে চলবার তৌফিক দান ফরমাও। পয়সাওয়ালাদের দুয়ারে দুয়ারে যাওয়া আপনার নবী অপছন্দ করছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে এখান থেকে এই রীতিনীতির থেকে হেফাজত করে দাও মাওলা। ইয়া আল্লাহ, সবে কদর যারা এতেকাফে আছেন প্রত্যেক রাত্রিতে তলব করতেছেন, জানি না খোদা কোন রাত্রে শবে কদর, আমাদের ভাগ্যে শবে কদর পৌঁছে দাও মাওলা। 83 বছর 4 মাসের এবাদত, বরং আরও এর চাইতে কোটি গুণ বেশি এবাদতের সব আমাদের আমল নামায় জারি করে দিও মাওলা। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, চিরতরে কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা যে সমস্ত ভাইয়েরা বুঝতেছে না তাদেরকে সহি বুঝ দান ফরমাও, তাদেরকে দ্বীনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আলেমদের সঙ্গে সম্পৃক্ত কায়েম করবে তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, আমার বাবার দ্বারা হেদায়েত হয়েছে। আজকে এক অটোওয়ালার সঙ্গে আসছি, সে বলে, হুজুর আমার মুখে দাঁড়িয়ে আসছে, আমার মাথা টুপি আসছে, আমার লম্বা জামা আসছে, মুশতাকুন নবী হুজুরের উছিলা। ইয়া আল্লাহ, আমার চোখের পানি আসি গেছে। আল্লাহ, একজন অটোওয়ালা যদি বিশ্বাস রাখে, অটো চালায় আর হুজুরের প্রতি মহব্বত রাখে, সমস্ত অটো চালকদেরকে, সিএনজি চালকদেরকে, ড্রাইভারদেরকে
মিলিটারি ফোর্স পুলিশদেরকে ইয়া আল্লাহ আহলুল্লাহ বানায় দাও, আল্লাহওয়ালা বানায় দাও, তোমাকে তালাশ করনেওয়ালা বানায় দাও। বিজুদ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই মুসাফা করলে হুজুর কষ্ট পাবে। হ্যাঁ, আজকে রাত্রে তো আলহামদুলিল্লাহ সম্ভাবনার কততম রাত? সম্ভাবনার, তাহলে ইনশাআল্লাহ আমরা এখন সকলেই বিছনায় চলে যাব। একদম আসর, এই হুজুর কষ্ট পাবে। হ্যাঁ, একদম আসর পর্যন্ত ইনশাআল্লাহ সকলে ইতমিনানের সাথে ঘুমাবো ইনশাআল্লাহ। আর রাত্রে সূরা হাদীদ শেষ হবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। যান সকলেই শুয়ে যান, সকলেই শুয়ে পড়েন। যে যেখানে আছেন তাড়াতাড়ি বিছনা যান, তাড়াতাড়ি বিছনা লাগান।